হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার কিছু নতুন তথ্য নিয়ে হাজির হলাম। তো এই মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করছে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে। তো বাংলাদেশের প্রায় 70% মানুষ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় কিন্তু ভারতে যাতায়াত করে। তো এই মুহূর্তে মেডিকেল ভিসা, এনটি ভিসা ও স্টুডেন্ট ভিসা চালু আছে, যার মধ্যে সবচেয়ে মেডিকেল ভিসায় যাওয়া আসা করে বেশিরভাগ মানুষ। তবুও কিন্তু মেডিকেল ভিসার জন্য যে সকল কাগজপাতি জমা দিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে, সেটি কিন্তু এই মুহূর্তে পাওয়া সহজ হচ্ছে না, বা খুব জটিলতা সমস্যা হচ্ছে এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া। তো যার কারণে ট্যুরিস্ট ভিসায় সহজেই কিন্তু কাগজপাতি সহজেই ম্যানেজ করা যায় এবং সহজেই জমা দেওয়া যায়, খুব দ্রুতই ভিসা পাওয়া যায়, অনেকেই ঘুরতে যায়। তো যার কারণে ট্যুরিস্ট ভিসার ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করছে। তো এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা খোলার সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশে এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক এখনও দৃঢ় হয়নি। ইন্ডিয়ান ভিসা এম্বাসিগুলো এখনও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে, যার কারণে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এখনও খুলছে না। তো অনেকেই জিজ্ঞেস করছে, অনেকেই বলছে যে নির্বাচনের পরে কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলতে পারে। তো আসলে না, যখন ইন্ডিয়ান এম্বাসিগুলো নিরাপত্তাহীনতায় ভুগবে না, যখন কঠোর ব্যবস্থা নেবে ইন্ডিয়ান এম্বাসিগুলো, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে, তখন কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলে দেবে। তো এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলতে পারে, যদি সম্পর্ক ভালো হয়, ইন্ডিয়ান এম্বাসিগুলোর নিরাপত্তা দিতে পারে, তবে খুলতে পারে। আর যদি না হয়, তাহলে আপাতত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার কথা বলা যাচ্ছে না, সহজে খুলবে না। তো নির্বাচনের পরে আবার ভারত বাংলাদেশের মধ্যে কেমন সম্পর্ক হবে, সেটাও কিন্তু দেখার বিষয়। তো যদি ভালো হয় তাহলে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলবে, আর যদি খারাপ হয় তাহলে খুলবে না। তবে ভারত বাংলাদেশের দুই দেশেরই কিন্তু প্রয়োজন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খোলার। যেমন বাংলাদেশের প্রয়োজন, তেমনই ইন্ডিয়ার প্রয়োজন আছে, কারণ কলকাতার মধ্যে কিন্তু ট্যুরিস্টরা না যাওয়ার কারণে অনেকেই অনেক ব্যবসায়ী কিন্তু হাহাকার করছে। তাদের কিন্তু যে সকল মানে বেচা কেনা হয়তো বাংলাদেশের ট্যুরিস্টরা যে কেনাকাটা করতো, সেগুলো বন্ধ আছে আপাতত, যার কারণে হাহাকার করছে তার সে সকল ব্যবসায়ীরা। তো যার কারণে ইন্ডিয়ানও কিন্তু ট্যুরিস্ট ভিসার খোলার প্রয়োজন আছে। তো দু দেশের সম্পর্ক ভালো এবং ইন্ডিয়ান এম্বাসিগুলো নিরাপত্তা দেওয়ার পরেই কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলবে। তো সে তত্ত্বাবধায়ক সরকার থাক আর নির্বাচন হোক, আপনার সম্পর্ক ভালো হওয়ার পরেই কিন্তু ট্যুরিস্ট ভিসা খুলবে, তার আগে কিন্তু ট্যুরিস্ট ভিসা খুলবে না। তো অনেকেই বলছে যে নির্বাচন হওয়ার পরে ট্যুরিস্ট ভিসা খুলবে, আসলে সেটা না। সম্পর্ক যখন ভালো হবে, দু দেশের মধ্যে চুক্তি হবে, তখনই কিন্তু ট্যুরিস্ট ভিসা খুলে দেবে। এখন ইমার্জেন্সি হিসেবে মেডিকেল ভিসা চালু করেছে, কারণ বাংলাদেশে অনেকেই চিকিৎসার ক্ষেত্রে যায়, যার কারণে মেডিকেল ভিসা সীমিত পরিসরে চালু করেছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে কিন্তু ঝামেলা হচ্ছে, দিনে হয়তো নির্দিষ্ট আকারে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়, সেগুলো পূরণ হলে আর দিনে দিচ্ছে না, যার কারণে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেও ঝামেলা আছে। তো যাই হোক, ট্যুরিস্ট ভিসা খুলবে যদি সম্পর্ক ভালো হয়, ভিসা এম্বাসিগুলোর কঠোর নিরাপত্তা দেয়, তখনই ট্যুরিস্ট ভিসা খুলবে, তার আগে কিন্তু খুলবে না। সে নির্বাচন হোক আর না হোক সমস্যা নেই, তবে সম্পর্ক ভালো হলে ট্যুরিস্ট ভিসা খুলবে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি।